এই ডেপটা এখানে 6 ফিট দেওয়া হয়েছে। এটা ধরতে হবে, এটা ধরতে হবে আমাদের 10 ফিট ধরতে হবে, 10 ফিট। সয়েল টেস্ট রিপোর্টে বলছে 10 ফিট। আর লোড কত আসবে আমাদের? লোড আমাদের ধরতে হবে 1.39। 1.3। এখন যদি এটা 8 তলা বিল্ডিং এর জন্য, যেহেতু আমরা তো যদি এই বিল্ডিং যদি 3 তলা হতো কিংবা 4 তলা, 4 তলা হতো, যে সয়েল টেস্ট রিপোর্ট করে নাই, তাহলে আমরা কিন্তু সয়েল টেস্ট রিপোর্ট আমরা কত ধরবো? বেয়ারিং ক্যাপাসিটি আমরা ধরবো 1 TSF, মানে সবসময় কোনটা ধরবো? মিডিয়াম এসে মাটি একটু হালকা সয়েল কন্ডিশন, এই যে এখান থেকে আমরা এসপিডি ভ্যালু দেখে কিন্তু বলতে পারবো যে সয়েলের, এই যে এখানে এইখানে কিন্তু দেওয়া আছে কন্ডিশন। এই যে মিডিয়াম মাটির জন্য আমাদের এসপিডি ভ্যালু থাকে কত? 4 থেকে 8। 4 থেকে 8-এর মধ্যে থাকলে সেটা মিডিয়াম মাটি হয়। আর এটা এসপিডি কত ধরতে হয়? এই যে 0.50 থেকে 1 TSF। আর আপনাদের এখানে কোনো পড়ার দরকার নাই। এখানে বিভিন্ন কিছু বলা আছে। ভেরি স্টেপ মানে মানে অনেক একটু শক্ত, হার্ড মানে একেবারেই হার্ড, ওভার 30 SPD। ইনশাল্লাহ সয়েল টেস্ট রিপোর্ট নিয়ে একটা ক্লাস সম্পূর্ণ সয়েল টেস্ট রিপোর্টের উপর হবে আজকে, জাস্ট সিম্পল বোঝানোর জন্য। তাহলে আমাদের এখানে মিডিয়াম মাটি ধরে নিলাম, 1 TSF ধরে নিলাম। এই বিল্ডিং এর জন্য রিকমেন্ডেশনে কিন্তু দেওয়া থাকবে, রিকমেন্ডেশনে যেটা দেওয়া থাকবে আমরা ওইটাও ধরতে পারি, অথবা একটু ক্যালকুলেশন করে আনতে পারি। আমরা এই টিএসএফটাও বের করতে পারবো। এক্সেল ফাইল ইনশাল্লাহ আপনাদেরকে প্রোভাইড করবো যে কিভাবে এই টিএসএফটা বের করে, এটা আমরা বের করতে পারবো বিয়ারিং ক্যাপাসিটি বের করার। তারপর যেটা আমরা 1 TSF ধরে নিলাম, এখানে কিন্তু দেওয়া থাকবে 5 তলা যদি বিল্ডিং হতো, তাহলে এখানে দেওয়া থাকবে। ওই বিল্ডিংটার আমার সয়েল টেস্ট রিপোর্টটা পাচ্ছি না, কোথায় যেন আছে, হয়তো বা খুঁজতে হবে। এটা জাস্ট পড়াশোনার জন্য, কাজ করার জন্য করা হয়েছে। তাহলে এটা আমরা ফুটিং সাইজটা জাস্ট নির্ণয় করব। যেহেতু আমরা এটার মান পাইছি কত, এটা পাইছি 235। এখন 1 TSF সমান সমান 1 TSF সমান সমান 2 কিপ। এটা কে বলছে? এটা বলছে আমাদের বিএনবিসি। বিএনবিসি কোথায় বলছে? বিএনবিসি এমনি বলছে। তারপরে এখানে কিন্তু দেওয়া আছে 1 TSF সমান সমান 2 KSF। কেএসএফ আর কিপ সেম জিনিস। কেএসএফ মানে কিলো পার পাউন্ড ইঞ্চি, আর কিপ স্কোয়ার ফিট, স্কোয়ার ফিটে কিলো পার স্কোয়ার ফিট, আর ওটা কিলো পার মানে পাউন্ড। কেএসএফ আর কিপ সেম জিনিস। তাহলে আমরা এটাকে 2 TSF, 1 TSF যদি মান ধরি, তাহলে আমরা হবে 2 কিপ। তাহলে এটাকে আমরা 2 দ্বারা ভাগ দেবো। এই মানটাকে আমরা কি করবো? 235। যেহেতু আমাদের মূল মান বের হয়েছে, এটাকে আমরা 2 দ্বারা ভাগ দিলাম। 2 দ্বারা 2 দ্বারা ভাগ দিলাম। তাহলে এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে মান কত পাবো? কত পাবো? সাপোজ এটার আগে সমান দিতে হবে। সমান দিলে 117 কিপ। এই 117কে আমরা কি করতে হবে? 117, 117 এটাকে আমরা আবার স্কোয়ার ফিট করতে হবে, মানে এই এরিয়াটা আমাদের নিতে পারবো। এটাকে স্কোয়ার ফিট করলাম, তাহলে 14 সাইজ আমার হবে 10.88 ফিট বাই 10.8 ফিট। এটাকে আমরা আবার রেক্টেঙ্গুলার মাধ্যমে করতে পারবো, স্কোয়ারও করতে পারবো, রেক্টেঙ্গুলারও করতে পারবো। জাস্ট 117 বা কিংবা 118 স্কোয়ার ফিটের মধ্যে আমাদের এরিয়া থাকলেই হবে। আমি আপনাদেরকে জাস্ট দেখাই, এই যে ফুটিং সাইজটা কিন্তু 10 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 6 ইঞ্চি আমরা ডিজাইন করছি কিন্তু অলরেডি। এটা বাস্তব একটা নমুনা জাস্ট আপনাকে দেখাইলাম। তাহলে অন্য ফুটিং যদি আমরা ডিজাইন করি, সাপোজ এই ফুটিংটা যদি আমরা ডিজাইন করি, এই পাশের ফুটিংটা, এই পাশের ফুটিংটা ডিজাইন করবো, এটা সাপোজ এটা যদি আমরা ডিজাইন করতে যাই, তাহলে আমরা এইখানকার অর্ধেক মানটা নেব, এখানকার অর্ধেক মান,
তাহলে এখানে মান মান নিতে হবে 11 ফিট আছে, তাহলে এখানে 5.5 আর 5, তাহলে এখানে 10.5, আর এখানে আছে 13 ফিট। 13 ফিট থাকলে আমাদের নিতে হবে 6.5, আর এখানে 14, 7.5, 15 আছে, তাহলে 13.5, আর এখানে হচ্ছে আমাদের 6 আর হচ্ছে 7, 6 সাথে 13 ফিট 5 ইঞ্চি হচ্ছে। তারপর এখানে আমরা নেব হচ্ছে 6.5, আর এখানে নিচ্ছে হচ্ছে আমার 13কে 2 দ্বারা ভাগ দিলে 6.5 যোগ আমাদের এখানে 15 থাকলে 7.5, 7.5, 14, আমরা 13/14 এই পুডিংটা আমরা ডিজাইন করে থাকি। তাহলে ডিজাইন করার জন্য জাস্ট এক্সেলে শুধু আমরা এইখানে ইনপুট দেব 13 এখানে 14, এখানে মান পাবো টোটাল 217। 217কে যদি আমরা এইখানে যদি আমরা 217 এটাকে যদি মান নেই 108, এই 108 এই এটাকে আমরা ভাগ দিলাম 2 দ্বারা, যেহেতু 1 টিএসএম সমান সমান 2 কিপ, তাহলে 108 আসবে। এই 108কে আমরা 110 ধরবো, তাহলে এই এরিয়াটাকে আমরা পাবো 10/12, তাহলে 120 ধরছি, একটু ওভার ডিজাইন করা হয়েছে। কারণ এই সয়েল টেস্টে যেহেতু ওই সয়েল টেস্ট মিল নাই, এটার একটা সয়েল টেস্ট আছে, এটার মান একটু কম আছে, সেজন্য এটা পুডিং সাইজটা বেশি আসছে। আমরা এই পুডিং সাইজটা বুঝতে পারছি তো ইনশাল্লাহ নাকি? নেক্সট ক্লাসে পুডিং এর কত ডিপ দিতে হবে, গভীরতা, পুডিং এর রডের পরিমাণ কত দিতে হবে, মানে মেন জালিতে রড কত ইঞ্চি পর পর বসাইতে হবে, এগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে নেক্সট ক্লাসে। ইয়াসিন ভাই, হ্যাঁ বলেন। এই এক্সেল ফাইলগুলো কি